বৃহস্পতি, শুক্র আর শনি, যদি এই তিনটে গ্রহ ঠিক না থাকে তাহলে আমাদের লাইফে জটিলতা বাড়ে। তো অন্যতম বৃহস্পতি, গুরু, আশীর্বাদ যদি ভালো না হয় তাহলে প্রথম লাইফ থেকেই দেখা গেল যে বাবা মার আদর ভালোবাসা ছাড়া হয়তো বড় হওয়ার একটা সম্ভাবনা, হয়তো পিতৃকুল খুব বাজে, মাতৃকুলে গিয়ে মানুষ আচ্ছা খানিকটা গুরুর আশীর্বাদ ছিল, মাতৃকুলে প্রচণ্ড অত্যাচারিতার মধ্যে দিয়ে হয়তো বড় হতে হয়েছে। আচ্ছা বৃহস্পতি ডিস্টার্ব, দেখা গেল মানে পরিবেশের যে বন্ধুরা লাইফে এসছে তাদের থেকে ভালো কোনো হেল্প পেলাম না, দেখা গেল মাস্টার মশাই যারা আছেন তারাও আমাকে সঠিকভাবে বুঝতে পারলো না, রিয়েলাইজ করলো না। হ্যাঁ, কর্মক্ষেত্রে সারা জীবন আমি আমার বসের কথা ভুলে গেলাম, কিন্তু আমার কথা উনি 1 মিনিটের জন্য ভাবলেন না, এবং যেদিনকে হয়তো আমি কোনো কারণে পড়ে গেলাম হাত ধরার মতো কোনো মানুষ এগিয়ে এলো। তো লাইফে প্রত্যেকের জন্য করার পরেও এটা প্রাপ্তি। তো এই রিজনটা হচ্ছে যে বৃহস্পতি গরিব বোন হয় আমরা অ্যাকচুয়ালি বলি। তো তিনি যদি কোনো কারণে আমাদের লাইফে তার আশীর্বাদের হাত না রাখেন, এটা তো জন্মসূত্রে পাওয়া জিনিস একদম, তখন আস্তে আস্তে আমাদের লাইফে সব থেকে বড় জিনিস কি হয়, আমরা ঈশ্বরের অবিশ্বাসী হয়ে যাই। কিছু পাচ্ছি না তাহলে আর ভগবানকে ডেকে লাভ। একদম রেজাল্ট বাজে হয়েছে, ঈশ্বরে বিশ্বাসী না, ভগবান কোনো কারণে বাবার সাথে দূরত্ব তৈরি করে দিয়েছে, তার মানে এটা ভগবানের তৈরি এবং ঈশ্বরের কাজ, তার মানে আস্তে আস্তে দূরত্ব তৈরি করা। তো আমার মনে হয় সেই জায়গাটা যদি বৃহস্পতি ভালো হয়, আচ্ছা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা, বৃহস্পতি খারাপ হলে পরে দেখা গেল বিদেশ যাত্রা পর্যন্ত আছে উচ্চশিক্ষার জন্য, কিন্তু সেখানে দেখা গেল যে কোনো কারণে কোনো এমন কিছু একটা ঘটনা ঘটলো যেখানে আপনাকে থমকে যেতে হলে জায়গায় যাওয়াই হলো না। এটা লাইফের পার্ট বলে থাকি অনেক সময় আমরা, কিন্তু আলটিমেটলি তা নয়। বকরি বা বকরির সাথে নিচস্ত বা কোনো পাপ গ্রহের সাথে যুক্ত বা 6, 8, 12 হাউসে যদি বসে থাকে তাহলে বৃহস্পতি নিজেকে খুলে যে কাজটা করতে পারে সেটার মধ্যে প্রাধান্য পাবে না। এটা গেল ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে নেগেটিভ কী কী হতে পারে। তো অনেকেই ভাবতে পারেন যে আমার লাইফে তো আছে তাহলে আমার আর কিছু হবে না, একদম না। সহজ সরল প্রতিকার বৃহস্পতির, এমন কিছু কি বলো ঘোরে ঘটা নেই তার মধ্যে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে বৃহস্পতি যদি ভালো হয়, প্রথম কথা হচ্ছে যে আমি যাই করি না কেন ঈশ্বর করিয়েছেন, মানে ঈশ্বরের প্রতি বিশ্বাসী। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাবা মার প্রতি চরম রেসপেক্ট, মানে ওনারাই তার ভগবান, এরকম একটা বিশ্বাস রাখা। আমি আমার ছেলে মেয়েকে বলি বারবার করে, বৃহস্পতি ডিস্টার্ব আছে, পৃথিবীতে কে কী বললো কে কী করলো ভুলে যাও, সকালবেলা উঠে একবার বাবা মাকে প্রণাম করো। গুরু অটোমেটিক্যালি ঘুরে যেতে বাধ্য হবে তোমার লাইফে, যে তার দিয়ে হাতটা যদি মাথায় একবার পড়ে যায়। তো অনেকে ভাবেন যে মজা করে বলছি, না মজা একদমই নেই।